নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজ শুক্রবার 29শে মে, সকাল সকাল দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকাল পেটের প্রবলেমে সবাই মোটামুটি ভুগছে। জ্যাসলিন কদিন আগে ভুগেছে, এখন ওর বাবা ভুগছে। তাই জন্য ডাক্তারের স্ট্রিক্ট ইনস্ট্রাকশান, বাইরের কিচ্ছু খাওয়া যাবে না। তাই আমি তেমন রুটি বানাতে জানি না, ম্যাক্সিমামটাই পুড়িয়ে ফেলি, কোনো রুটি ফোলে না, আবার মাঝে মাঝে ফোলে, মাখার দোষও অনেক সময় হয়। তো যাই হোক, কোনো রকম এখন রুটি বানিয়ে সকালে ব্রেকফাস্ট চলছে। তেল কম খেতে বলেছে, তাই জন্য আলুটাকেও ভাজিনি, সামান্য একটু তেলে নাড়াচাড়া করে একটু জল দিয়ে সেদ্ধ করে আলু চচ্চড়ি মতো করছি। আর এখানে তাওয়াটাতে, গরম তাওয়া এরম জল দিয়ে ধোঁয়া করতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখুন জ্যাসলিন বসেছে পড়তে। ল্যাপটপে সে অনলাইন যে টিউটোরিয়াল ক্লাসেসগুলো আছে সেগুলো করছে। ঘড়িতে 9:20 মতো বাজে। আমার ব্রেকফাস্ট রেডি করেছি, গরম গরম আটার রুটি আর একটু আলু চচ্চড়ি আর শশা। আচ্ছা, গত দিন আমরা গেছিলাম, মানে বৃহস্পতিবার বিকেলের দিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে গেছিলাম স্পেন্সার্সে। তো স্পেন্সার্স থেকে এই গ্লাস জার দুটো নিয়ে এসেছি। মাত্র 129 টাকায় এত বড় বড় দুটো গ্লাস জার দিয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার কিচেন থেকে যত প্লাস্টিকের জার আছে, বটল আছে, সব বাদ দেব, দিয়ে আস্তে আস্তে সবই গ্লাস জার করে ফেলবো। জানি একটু রিস্কি, কিন্তু ঠিক আছে, পরিষ্কার করাও সহজ, দেখতেও ভালো, আর স্বাস্থ্যের পক্ষেও ঠিক। তো এই যে দেখলেন 129 টাকায় দুটো গ্লাস জার। আপনাদেরও দরকার থাকলে গিয়ে নিয়ে আসবেন। আজকে সকালে বাগানে জল দিতে গিয়েছিলাম, দুটো বেগুন এই সাইজের হয়েছে। এখন আর বেগুনগুলো অতটা বড় হচ্ছে না, বেশি দিন রেখে দিলে আবার দানা হয়ে যাচ্ছে। তাই জন্যই দুটো বেগুন কেটে এনেছি, হাফ করে এটাকে আজকে বেগুনি করে ফেলবো। জ্যাসলিন পড়ছে, এদিকে আমার জানলা বাগানটা হেক্টর লাগিয়ে দিয়েছে একটু নেট, আর তাই জন্য খুব সুন্দর করে এখন আমি এর সামনে গাছগুলো রাখতে পারছি। এই জানলাটা দিয়ে প্রচুর রোদ আসে, আপনাদের আগেও বলেছি, আর খুব ব্রাইট থাকে জায়গাটা। তাই জন্য এখানে এই গাছটা বসিয়ে দিয়েছি, এটা বেডরুমে ছিল। আর এই এয়ার প্লান্টগুলো দেখুন, এখানে বেশ খোলামেলা হাওয়া, বাতাস, আলো সবই আসে, তাই এখানে ঝুলিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে হলুদ করবী, এটাও খুব সুন্দর ফুটছে জানলায় রেখে। এটা সাদা করবী, এটা অর্ধেকটা ফুটেছে, কোনো কারণে হয়তো পুরোটা ফুটতে পারছে না, এটাকে পটিং করতে হবে। আর এই টিকোমাগুলো তো কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে। যারা আপনারা চান আপনাদের বাগানে সবসময় ফুল থাকবে, তারা হলুদ টিকোমা এবং অরেঞ্জ টিকোমা এই দুটো কালারের অ্যাভেলেবেল আপনারা লাগাতে পারেন আপনাদের জানলা বাগান, ব্যালকানি বাগান বা ছাদে। এটা হচ্ছে সেই আজওয়াইনের গন্ধ বেরোয়, এটি আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বেশ গুঁড়ো করছে জানেন তো। এখানে এই ক্যাকটাস, তারপরে এই জুঁই ফুলটায় দেখুন প্রচুর কুড়ি এসছে। এটা ছাদে ছিল, তাই ভাবলাম যে কটা দিন কুড়ি ফুল এসব হচ্ছে, তখন ছাদের থেকে নিয়ে আমি জানলায় রেখেছি। সন্ধেবেলা ফুটলেই এর গন্ধ আমি আগে উপভোগ করব। বেকার ছাদে রেখে কেউ তো ওখানে উপভোগ করার নেই, তো আমি এই জন্য ওটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। আর আমার বাগান বিলাসের বিলাসিতা তো রয়েছেই। আজকে দেখো কত ফুল ফুটেছে। এই বাগান বিলাসের ফুলগুলো অনেক দিন করে থাকে। সাদা আর লাল এই দুটো রেখেছি। আর সোলার লাইটগুলো, 3টে সোলার লাইট আমি এই জানলাতে লাগিয়ে রেখেছি। ঠিক সন্ধে 6টা তারা জ্বলে ওঠে এবং রাত্রি 9:30 পৌনে 10টা পর্যন্ত জ্বলতে থাকে কন্টিনিউ। বেশ আলো ব্রাইট হয়ে যায়। আর একজনের কাজ দেখো, সকালে মেয়েকে সুইমিং থেকে নিয়ে এসে এখন সে টি টেবিল মুছতে ব্যস্ত। এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে কিছুটা ম্যাশ করে দেব, একটু মাখা মাখা মতো হবে। তারপরে তিনজনে মিলে গরম গরম ব্রেকফাস্ট করে নেব। তারপর তো আবার রয়েছে রান্না বান্না কত কী। সকালবেলা এরকম পেট ভরে 2-3টে রুটি খেয়ে পরে আর নড়তে ইচ্ছা করে না, মনে হয় যেন একটু বসে বসে ল্যাদ খাই। কিন্তু সেটা তো আর চলে না, ছুটি চলছে এখন গরমের। আর মাত্র একটা সপ্তাহের মতো ছুটি আমার বাকি। তো এই কটা ছুটিতে মন পুষিয়ে একটু যদি খাওয়া দাওয়া না করি তাহলে আর কি হলো বলুন। এবারে ছুটিতে আমরা আর কোথাও যাইনি, প্রচণ্ড গরম, তার মধ্যে নানা রকমের ছোটোখাটো সমস্যা রয়েছে, সেই জন্য আর যাওয়া হয়নি। ছুটিটাও এবারে লম্বা তো পাইনি,
আমাদের এবার ছুটি খুব মেপে দেওয়া হয়েছে। জ্যাসলিনরা 1 মাসের ছুটি পেয়েছে, কিন্তু আমরা বেশি ছুটি পাইনি। দেখতে দেখতে স্কুল খুলে যাওয়ার সময় হয়ে এলো। তাই চলুন এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। আপনাদের বললাম না আমি ঠিক করেছি কিচেনে মোটামুটি সবই কাঁচের জিনিস দিয়ে এবারে সাজাবো। তাই জন্য 2টো অয়েল জার আমি বুক করেছিলাম ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টের প্যাকেজিং যে এত বাজে এক্সপেক্ট করিনি। ম্যাক্সিমাম আমি এখন মিশো থেকেই কিনি। মিশোর প্যাকেজিং খুব ভালো। গ্লাস জার পাঠিয়েছে দেখুন, এইরকম পাতলা, এরকম বাবলস পেপারে ট্যাপ করে, পুরো চূর্ণ বিচূর্ণ। একটা রয়েছে খুবই ভালো, আর একটা একদম চূর্ণ হয়ে গেছে। এক্ষুনি এসছে এটা, তো সাথে সাথে আবার রিটার্ন করে দিলাম। আবার মিশো থেকেই অর্ডার করব। প্রায় 2টো বাজে, এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর জ্যাজি গেছে স্নানে। আর দেখো না, জিনিসপত্র সব এখানে রেখে সে স্নানে চলে গেছে। ল্যাপটপটাও চলছে, তাই এটাকে বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে ওদিকে আমি যাব আবার স্নানে। হেক্টরকেও পাঠাবো, সেও একটা কাজ নিয়ে ব্যস্ত। তো আগে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে তার জায়গায় রেখে দিই। এই বাচ্চারা পড়াশোনা করে আর নিজেদের জিনিস গুছিয়ে রাখার টেন্ডেন্সিটা ভীষণই কম। যদিও আমি জ্যাসলিনকে ভীষণভাবে সেটা শেখাই, তারপরেও তার মা বাবাকে দেখলেই বেশি লেথার্জেটিক হয়ে ওঠে। মনে হয় একটু মা বাবা করে দিক, আমি তো করবই। যাই হোক, মাঝে মাঝে একটু আমরাও করে দিই। ম্যাক্সিমামটা জ্যাসলিন নিজেই ওর কাজ করে। এটাকে আজকে রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করেছি, দেখি কবে আসে। আমাদের লাঞ্চের মেনু রেডি। মেনুতে আছে বেগুন দিয়ে বেগুনি করেছি, গাছের বরবটি দিয়ে একটুখানি আলু দিয়ে ভেজেছি কালো জিরে দিয়ে, আর আছে সয়াবিনের ঝোল। সয়াবিনের ঝোলটা আমাদের বাড়িতে না সবাই খুব ভালোবাসে খেতে। জ্যাসলিন তো এইটা হলে আর কোনো কিছু খাবে না, বিরিয়ানি ফেলেও সে সয়াবিনের ঝোল খাবে। ভাতটা ফ্রিজে ছিলই আগের দিন, তাই ভাতটা গরম করে নেব। আর একটু নিজের যত্ন নিচ্ছি, সেলফ কেয়ার। একটু কবে থেকে সেই ফেস প্যাক বানিয়ে ফ্রিজে রাখা ছিল, সময়ের অভাবে কিছুতেই মাখা হচ্ছিল না। স্কিনের যা দশা এই গরমে, তাই ঘরের কিছু জিনিস দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে রাখা ছিল ফ্রিজে। তাই আজকে সেটা একটু গোলাপ জল দিয়ে একটু দুধ দিয়ে মেখে মুখে লাগিয়ে নিয়েছি। তো চলুন, প্রায় মেঘলা হয়ে এসছে বাইরেটা, আর অনেক দিন ধরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু আজকে মনে হচ্ছে একটু ভালো রকম বৃষ্টি হবে। এদিকে মাইক্রোওভেনে ভাত গরম করছি। আর আমাদের এখন যেহেতু ছুটি চলছে, আমরা ঘরেই সব খাওয়া দাওয়া করছি, ডাইনিং রুমে নয়। দেখেছেন কেমন মেঘ করেছে? সাংঘাতিক রকমের মেঘ করেছে, মনে হচ্ছে যেন বিশাল জোর বৃষ্টি হতে চলেছে। আর আমরা সবে খেতে বসছি, কি জানি বাবা ঝড়টড়ও উঠবে কি না। দেখছেন আকাশ পুরো কালো হয়ে এসছে একদম, বিল্ডিংগুলো যেন তার উপরে ক্যানভাসের মতো ফুটে উঠেছে। ডাল গরম করে নিয়েছি। সমস্ত খাবার দাবার নিয়ে আমরা এরকমভাবে বেডরুমে চলে আসি। আর এত গরম পড়েছে যে একটু এসি চালিয়ে টিভি দেখতে দেখতে আমরা এই ছুটির সময় লাঞ্চটা করি। তো ওই যে টিভি চলে গেছে, টিভি না দেখে জ্যাসলিন আর তার বাবা খাবারই তাদের মুখে ওঠে না। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে এই প্রথম শেয়ার করছি, ঘরের আমাদের যে বেডরুমটা ছিল তার একটা দেওয়াল এইভাবে আমি সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু। আর বলতে বলতে নেমে গেছে বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে আসলাম আমার ক্যাকটাসগুলোকে সরাতে। ক্যাকটাসের তো এত জল পছন্দ না, তাই জন্য ওদেরকে সরিয়ে দিলাম। অনেক দিন পর স্বস্তির বৃষ্টি, একটু এনজয় করি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।